হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত একটা ক্রিসপি পটেটো চিজ বল, যেটা খেতেও যেমন সুন্দর, দেখতেও তেমন অসাধারণ। দেখো, যারা পটেটো লাভার তারা তো অবশ্যই এটা লাইক করবে। দেখো দেখতে কতটা সুন্দর। এটি তৈরির জন্য আমি নিয়েছি সিদ্ধ করা আলু। আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর লাগছে দেখো লঙ্কা কুচি। লঙ্কাটাকে খুব ছোট ছোট করে কুচো কুচো করে নিতে হবে, যাতে মুখের মধ্যে বড় কুচো হলে মুখের মধ্যে যাতে লেগে না যায়। আর নিয়েছি সঙ্গে গাজর কুচি, বিনস কুচি, নিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি। আর কিছুটা পেঁয়াজ আমি লাল লাল করে একটু ফ্রাই করে নিয়েছি, যাতে ফ্লেভারটা সুন্দর হয় তার জন্য। সেটাও এর মধ্যে অ্যাড করব। আর মশলার মধ্যে আমি নিয়েছি অল্প একটু চালের গুঁড়ি, যাতে পটেটো বলসটা যাতে আরও মুচমুচে হয় তার জন্য। আর নিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর যেহেতু এটা পটেটো চিজ বল, তো চিজ তো লাগবেই, তার জন্য আমি আমুলের চিজটা ব্যবহার করেছি। এটি আমি আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, যাতে সুন্দর করে পিস করে নেওয়া যায়। তো আমি এটি কিউব করে কেটে নিচ্ছি এইভাবে। আর লাগছে অল্প একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে আরও পটেটো বলটা যাতে ছেড়ে না যায় তার জন্য। এরপরে আমি সিদ্ধ করা আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বিনস কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি আর ফ্রাই করে রাখা পেঁয়াজ। সবটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সমস্ত রকম মশলা, যেটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চালের গুঁড়ি, পরিমাণ মতো নুন আর চিনি, সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে মেখে নিতে হবে। আর দিয়েছিলাম একটা ফ্রাই করা শুকনো লঙ্কা, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে খুব ভালো করে এদিক ওদিক নেড়ে চেড়ে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি। চিজের কিছু ডাস্ট ছিল, তো সেই ডাস্টটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর বলগুলো তৈরি করার পালা। তার জন্য আমি হাতে একটু সাদা তেল, তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো, লাগিয়ে বলগুলো সুন্দর করে গোল করে নিয়ে নিচ্ছি। দেখো আলুটা এইভাবে গোল করে তার মাঝখান থেকে একটু হোল করে তার মধ্যে দিয়ে দেবো চিজ। চিজটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে গোল করে নেব। এইভাবে রাউন্ড শেপ বল আকারে করে নিয়ে আমি রেখে দিচ্ছি একে একে। দেখো আমার বলসগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব। এরপর আমি এই বলসগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গায়ে মেখে নেব। দেখো এইভাবে বলসগুলোকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে বেশ শক্ত হয়ে আসবে, ফ্রাই করতে সুবিধা হবে। এইভাবে করে নিয়েছি সমস্ত বলসগুলো। দেখো বলগুলো এখন রেডি। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে একটা একটা করে পটেটো চিজ বলগুলো দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। দেখো লাল লাল করে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে। এইভাবে খুব লো ফ্লেমে রাখতে হবে। এইভাবে দেখো লাল লাল করে আমি ফ্রাই করে নিচ্ছি একে একে। ফ্রাই করে প্লেট আউট করে নিয়েছি। তোমরা দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর সত্যি বলছি বন্ধুরা, জাস্ট খেতে অসাধারণ। তোমরাও একবার হলে বাড়িতে ট্রাই করবে। আমার তো খুবই ভালো লেগেছে। এরপর আমি এর মধ্যে একটা বাটি বসিয়ে তাতে একটু সস দিয়ে দিচ্ছি। এইভাবে গরম গরম পটেটো চিজ বল সঙ্গে টমেটো সস, খেতে জাস্ট দুর্দান্ত। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে দেখতে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেখে কিন্তু চলে যেও না। আর যদি ভালো লাগে তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করবে। চলো এবার খেয়ে দেখাই। দেখো ভেঙে দেখালেই তোমরা বুঝতে পারবে ভিতরের চিজটা কত সুন্দর সফট হয়ে গেছে। আর খেয়ে দেখাই, খেতেও জাস্ট দুর্দান্ত। আমাদের বাড়ির ক্ষুদে সদস্য খেয়ে নিয়েছে, সে তো বলছে খুবই সুন্দর হয়েছে।
বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, শেয়ার করবে, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিও। বাই বন্ধুরা, সকলে ভালো থেকো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।